গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি। তো গতকালের যে লাইভটা দেখলাম, এলবিটা দেখলাম, মানে সমাজসেবিকার, তো লাইভটা দেখে মানে মধ্যে মধ্যে উনি আসছেন কন্ট্রোভার্সিতে লাইভ করেন। তো বন্ধুরা, এখানে প্রথমেই বলি, এই যে কন্ট্রোভার্সি জোনটা, কন্ট্রোভার্সি মানে কিন্তু ক্যাচাল। এখানে কোনো ঠাকুরের পুজোর মন্ত্র পাবে না, কারণ এটা কন্ট্রোভার্সি। এটা এখানে খিস্তি খাবারই বেশি। ভদ্র সভ্যভাবে কন্ট্রোভার্সি করা একটু ডিফিকাল্ট, সেটা সবার মধ্যে সেই কোয়ালিটি থাকে না। আজকে কিছু কথা বলতে বাধ্য হব, যদিও আমার ভিডিওতে আমি পরিষ্কার বলতেই ভালোবাসি, কোনোদিন লুকাছাপা করে ভিডিও করি না, এবং ভিডিও টু ভিডিও করি, পছন্দ করি সেটাই। আমার কোনো কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, ভিডিও ক্লিপ কিচ্ছু দেখাবার প্রয়োজন নেই। যদি খুব প্রয়োজন হয়, আমার নিজের প্রয়োজনে, তখনই আমি ব্যবহার করব। এতদিন করিনি, আশা করব ভবিষ্যতে প্রয়োজন হবে না। তবু বললাম, নিজের স্বার্থে যদি প্রয়োজন হয়, মানে নিজের প্রয়োজন যদি হয়, তাহলে নিশ্চয়ই ব্যবহার করব। তো চলে আসি কন্টেন্টে। পার্টিকুলার কন্টেন্ট কিছু নেই, কারণ তোমাদের আগেই বললাম লাইভটা নিয়ে কিছু কথা বলতে এলাম। এই যে কন্ট্রোভার্সি জোনটা, এই সমাজসেবিকা ডাস্টবিনের হাত ধরে এসেছিল, জাস্টের হাত ধরে। ওরা দুই বোন, কুম্ভ মেলায়, মহাকুম্ভ নয়, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই বোন, মধ্যে মধ্যে নিজেদের স্বার্থে নিজেদের ঘষাঘষি চলছে, নিজেদের স্বার্থে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নয়, নিজেদের স্বার্থে। আবার দুই বোন হয়ে যাচ্ছে। এবং এই যে সমাজসেবিকার লাইভগুলো যখন উনি করছেন, উনি ডাস্টবিনের হাত ধরে এসেছিলেন, এবং প্রথম উক্তি ছিল যে কন্ট্রোভার্সি জোনটাকে ভালো করবে, শুধরাবে। উনি মনে ভুলে গেছেন প্রথম কথাগুলো, উনি মনে ভুলে গেছেন। আসলে উনি কেন, পৃথিবীর কেউই না প্রথম কি বলেছি সেটা খেয়াল রাখতে পারে না। আর ওনাদের মতো মানুষরা তো আরোই পারবে না, এত ব্যস্ত মানুষ, তাই না? আমাদের মতো তো 1 পয়সা 2 পয়সা নয়, 4 আনা 8 আনা তো একটু বড় হলো, তাই নয় তো? যার জন্যই আরোই মনে রাখতে পারেন না। তা আমরা আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য, আছি, যতদিন থাকবো মনে করিয়ে দেবো। যা গিয়ে ভুলে যাচ্ছে বড় ক্রিয়েটাররা বা এই সমাজসেবিকা, মনে করিয়ে দেওয়ার জন্য আছি। আর কিছু পারি না পারি, মনেটা করিয়ে ঠিক দিতে পারবো, এটুকু ক্ষমতা রাখি। তো উনি ভুলে গেছেন ওনার প্রথম কথা, কন্ট্রোভার্সি জোনটাকে দূষণমুক্ত করতে এসেছিলেন। এক কথা, এখানে কোনো খিস্তি চলবে না, এখানে রেশারেশি চলবে না, এখানে ভিডিও ক্লিপ চলবে না, এখানে কল রেকর্ডিং চলবে না, এখানে ভয়েস রেকর্ডিং চলবে না, এখানে ছবি আটকে থাম্বনেল করা চলবে না, এখানে এই চলবে না, তাই চলবে না, সেই চলবে না। উনি এসেছিলেন এবং এখনো আছেন, ইনি সমাজসেবিকা, এগুলোর দায়িত্ব বহন করার জন্য। গুছিয়ে বসি একটু, না হলে কি করে বলবো বলো তো এত কথা। ভিডিওটা একটু বড় আমার রোজই হয়, আজও হবে। তো উনি এসেছেন এবং এখনো আছেন এই দায়িত্বগুলো পালন করার জন্য। তো বন্ধুরা, এই যে সমাজসেবিকা আসাতে না, কন্ট্রোভার্সি জোনটা আরো বেশি নোংরা হয়েছে। কন্ট্রোভার্সি নিজেদের মধ্যে হচ্ছিল, কেউ কি হচ্ছিল, চুলি হচ্ছিল। এটা তো কন্ট্রোভার্সি জোন, এখানে তো কেউ কি চুলি হবে, তাই না? হবে তাই, কিন্তু না, উনি আসাতে আরো বেশি নোংরামি তোমরা সবাই দেখতে পাচ্ছ। গতকালের লাইভটা এরকম ঘন ঘন উনি আসেন এবং লাইভ করেন, এবং উনি হচ্ছেন সন্দীপের ক্লায়েন্ট। আজকে আমি বললাম তো, বেশ মন খুলে কথা বলবো, কারণ ভালো লাগেনি, বেশ কিছু বিষয় না ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে স্বাধীন মতামত এখানে রাখবো। উনি কোথার থেকে, ওনার মতামত আমি কেন মানতে যাব? মানতাম, সম্মান দিতাম, যদি ওর সম্মানের যোগ্য হতেন, কিন্তু পারিনি। আমি প্রথম থেকে ওনাকে সম্মান দিতে পারিনি, যার জন্য কোনদিন ম্যাডাম বলতে পারলাম না এখনো পর্যন্ত। ম্যাডাম কখন বলে, যাকে সম্মান দিই তখন অন্তর থেকে তাকে ম্যাডাম বলা আসে। সমাজসেবিকা, উনি কি করতে এসছেন এখানে? কন্ট্রোভার্সির জন্য কি শুধরাতে? কতটা শুধরালেন? লাইভগুলো দেখে আমরা সবাই বুঝতে পারছি, প্রত্যেকে বুঝতে পারছি যে উনি যে দুর্গা বাহিনী বানিয়েছেন, এবং ওনার খুবই কাছে ধরিত্রী নাম আজকে উল্লেখ করব, এবং ওনার ডাস্টবিন মানে জাস্টের ভিডিও তোমরা প্রথম থেকে দেখেছো, প্রত্যেকে দেখেছো। খিস্তি ছাড়া, সকলের পিন্ডি চটকানো ছাড়া, মেরে ফেলা ছাড়া, হুমকি দেওয়া ছাড়া ভিডিও ছিল না। এখন
কোনো একটা ঘাপলা কারণে একটুখানি নিজেকে সংশোধন করার চেষ্টা করছে, মধ্যে মধ্যে আবার পারছে না, কারণ জন্মগত ব্যাপারটা না, রক্তে যা বইছে সেটা তো বাইরে আসবেই বন্ধুরা, বই প্রকাশ তো হবেই। ঠিক তেমনি ধরিত্রীর বেলায় খুব কাছের মানুষ না সমাজসেবিকার, প্রচণ্ড কাছের মানুষ দুজন, সোমা এবং ধরিত্রী, প্রচণ্ড কাছের মানুষ। সোমা ওয়ার্ল্ড এবং ধরিত্রী হালদার ভীষণ কাছের। এবং ধরিত্রী হালদার যে ভিডিওগুলো টিনুকে নিয়ে করে, কোনো ভদ্র সমাজে সেটা বসে দেখার নয় কোনো বাড়ির কাউরির সামনে। যেরকম অঙ্গভঙ্গি খারাপ, তেমনি ভাষা খারাপ, তেমনি বাচনভঙ্গি খারাপ। তাহলে তোমরাই বলো, এই সমাজসেবিকা ওয়াইটিকে ভালো করতে এসেছেন? সমাজসেবিকা দুর্গা বাহিনী বানিয়েছেন এদেরকে নিয়ে, দুর্গা বাহিনী বানিয়েছেন এদেরকে নিয়ে। এরা প্রিয় দুজন সমাজসেবিকার, আর একজন হচ্ছে ঢেবি, এবং আরো ডাস্টবিন তো আছেই, ও ছাড়া তো চলবে না। বললাম কুম্ভে হারিয়ে যাওয়া দুই বোন, আর যারা আছে তারা আছে আছে তাদের ধরাছোঁয়ার মধ্যে ওই ঘষে মেজে রাখতে হচ্ছে, কারণ তারাও বুঝতে পারছে যে এই সমাজসেবিকা আসার পরে ওয়াইটিটা আরো কত জঘন্য হয়ে গেছে। এবং ওনার ক্লায়েন্ট সন্দীপকে নিয়ে উনি যে ভিডিওগুলো লাইভগুলো নামাচ্ছেন, এখানে ওনার ক্লায়েন্টের কথা কেউ জানতে চায় না। এটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওনার ব্যক্তিগত ক্লায়েন্টকে নিয়ে ব্যক্তিগত কাজ, সেগুলো ব্যক্তিগত রাখলেই মনে হয় বুদ্ধিমতী সমাজসেবিকা। আপনাকে বলছি, আপনার বুদ্ধির বড়ই অপব্যবহার করছেন। ছোটবেলায় আপনার মা কিছু ব্রাহ্মী শাকটা খাওয়ায়নি বা ব্রেনলিয়া খাওয়ায়নি, যে কোথায় কি বলতে হয়, কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হয় সেটা ভুলে গেছেন? হ্যাঁ, অবশ্যই ভুলেছেন। কারণ দেখুন ধরিত্রীর মুখের ভাষা। আপনি যদি রিম্পাকে বলেন, আজকে আমি কিন্তু রিম্পাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম, এতদিন করেছি, খুব কমই করেছি কিন্তু করেছি। কিন্তু যেভাবে আপনার লাইভে রিম্পাকে অপমানিত করলেন এবং ওর বাবা মাকে টেনে পর্যন্ত অপমানিত করলেন, আমার মনে হয় আপনার শিক্ষা কোথায়? আপনার শিক্ষায় তো গলদ আছে, যার জন্যই আপনার মতন একজন সমাজসেবিকা এত বড় ভুল করতে পারেন এখানে। ছি, এই আপনি সমাজের সেবা করছেন, এই আপনার হাত ধরে আপনার ক্লায়েন্টরা মুক্তি পাওয়ার আশায় আপনার পায়ের তলায় পড়ে আছে। হ্যাঁ, এই আপনি দুর্গা বাহিনী বানিয়েছেন, যে দিন রাত খিস্তি খাওয়ারি করছে, যাদের ভিডিও দেখতে বসে অসুবিধা হয়, অঙ্গভঙ্গি, অশ্লীল অঙ্গভঙ্গি, এই আপনি দুর্গা বাহিনী বানিয়েছেন। আপনার প্রশ্রয় আজকে ধরিত্রী আরো আছে, সব মাথায় উঠে গেছে নোংরামি করতে করতে। ওরা জানে আমরা যা ইচ্ছা তাই করবো। ম্যাডাম আছে, দিদি আছে, কোথাকার দিদি? মায়ের পেটের বোন হলেও কিন্তু অন্যায় করলে শাসন করে। আপনি কোথায় করছেন? আমি তো বহুদিন ধরে কমেন্টস করছি, বহুদিন ধরে একই কথা বলছি যে দেখুন, দুদিকেই দেখুন। যদি সন্দীপকে দেখেন তাহলে টিনুকেও দেখুন। ওকে নিয়েও প্রত্যেকটা মানুষ যা নয় তাই বলছে। এমনকি এখনো পর্যন্ত ধরিত্রী হালদার নোংরা ভিডিও করছে টিনুকে নিয়ে, আপনার প্রশ্রয় পেয়ে। কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, সমস্ত কিছু আপনার প্রশ্রয় হচ্ছে। তাহলে রিম্পা কোন দোষ করলো? হ্যাঁ, সেবক দাদার কল রেকর্ড কি কথা হয়েছে সেটা নিয়ে সেবক দাদার সাথে কথা বলেছে, বিরাট দোষ করলো না? এরকম কল রেকর্ডিং তো সবাই দিচ্ছে ম্যাডাম। এই সরি, এক্সট্রিমলি সরি সমাজসেবিকা, সবাই তো দিচ্ছে। একটা ভিডিও দেখান তো এরকম কল রেকর্ডিং দেখায়নি। তাহলে কিসের দোষ করলো মেয়েটা আজকে এত বড়? তার বাবা মাকে পর্যন্ত অপমান করতে হলো, যা নয় তাই ভাষা বললেন। ঠিক মনে হলো আপনি বস্তিবাসী, আপনার শিক্ষা দীক্ষা, আপনার বসবাস, আপনার লাইফস্টাইল, আপনি কোন জায়গা থেকে বিলং করেছেন পরিষ্কার আপনি বুঝিয়ে দিলেন। আপনি বস্তিবাসী। সুতরাং সমাজসেবিকা একটু হাতে না, আমার হাতে ক্ষমতা আছে বলে আমি আমার নিজের অস্তিত্ব বুঝিয়ে দিলাম। আমি বস্তিবাসী এবং সবাই রিম্পাকে এই ধরনের সবাইকে চমকে ধমকে রাখার চেষ্টা করছি। কেন না? নরম মাটিতে বেড়ালে হাঁকতে ভালোবাসে, সুখে
রিম্পাকে, এরকম আরও দু একজন আছে যাদেরকে 24 ঘন্টা শাসনের মধ্যে বেঁধে রেখেছেন, শাসনের মধ্যে। অথচ আপনারই তৈরি করা দুর্গা বাহিনী যারা নোংরার থেকে নোংরা ছাড়িয়ে গিয়ে, লিমিট ছাড়িয়ে গিয়ে ভিডিও নামাচ্ছে, দেখেন না? লজ্জা করে না এগুলো দেখতে? এগুলো চোখে কানে আসে না? অসুবিধা হয়, অসুবিধা হয়। এখানে পক্ষপাতিত্ব করতে বসেছেন। ভাই মানবো না তো, মানবো না। আপনি কোন হুনু এখানে? আপনার কথা সবাই মানবে। কোন হুনু আপনি? আপনি সমাজ সেবিকা, সমাজের সেবা করুন। মঙ্গলচাঁদ তো আপনার ক্লায়েন্টের কথা এখানে একটাও বলবেন না, চুপচাপ তার উপকার করুন। কিন্তু আপনি কি বলছেন? সন্দীপকে নিয়ে কেউ কিছু বলবে না, টিনুকে নিয়ে সবাই বলো। কালকে বলতে বাধ্য হলেন সকলের গোতাকে, টিনুকে নিয়ে, সন্দীপকে নিয়ে কেউ ভিডিও করবে না। ভাই আপনি কোন হুনু? আপনার কথা কে কোন দিন রেখেছে আপনার দলের লোক? দেখুন তো টিনুকে নিয়ে কতগুলো ভিডিও নেমেছে, দেখুন তো একবার। ধরিত্রী ভিডিওগুলো দেখুন তো, সবার ভিডিও দেখুন তো নেমেছে কিনা। সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায়। আপনি সম্মানের যোগ্য নাকি? কোনোদিন ছিলেন নাকি যে ভবিষ্যতে পাওয়ার আশায় এখানে হুমকি চুমকি দিচ্ছেন? আপনি তো এখানকার ডন সাজার চেষ্টা করছেন। আপনি লাইভ করেন আপনার নিজের স্বার্থে, নিজের ভিউজ পাওয়ার জন্য। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আমার কিন্তু সাহস আছে, জানো তো, খুব সাহস আছে সত্যি কথা যা দেখছি তাই বলার। বানিয়ে বলছি না, আপনার ঘর থেকে গিয়ে কোনো খবর আনছি না। ভেতরের খবর বাইরের খবর আমার ওসব দরকার নেই। আমি আপনার লাইভ দেখে দেখে বলছি, অনেকবার কমেন্টস করেছি। সন্দীপকে বারণ করবেন কন্ট্রোভার্সি জোনটাকে চাঙ্গা করতে। খুঁচিয়ে 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 কন্টেন্ট ছুড়ে দেয় আপনার ক্লায়েন্ট, আপনার ধোয়া তুলসী পাতা। খুঁচিয়ে খুঁচিয়ে কন্টেন্ট ছড়ে, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে, কন্ট্রোভার্সি করে। আপনার দুর্গা বাহিনী, ওই যে নাম দুটো বললাম, বারণ করবেন নোংরামি করতে। একজনকে পেয়ে গেলেন, এটাকে পাচ্ছেন, মানে একদম ধোলাই দিচ্ছেন, তাই তো? আর ওদেরকে মাথায় তুলছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার আপনার, আপনি নিজেই কিছু জানেন না। আপনি আমার ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন? ছি 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 ছি। আসুন না, শিখিয়ে দিন কোথায় কি বলতে হয়। আসুন না আমার বাড়িতে, আসুন, শিখিয়ে দেবো কোথায় কি বলতে হয়। আপনি নিজে আগে ঠিক হন, অন্যকে বলার আগে নিজেকে ঠিক সংশোধন করুন যে আমি কি করছি। মা বাবা তুলে কথা বলছি, হ্যাঁ আছে ছোট, ভুল হতেই পারে, তো ভুল তো ধরিত্রীরা হচ্ছে, ওদেরও তো হচ্ছে। ধরাচ্ছেন না তো? না ধরাবো না তো, ধরাবো না। ওরা আমার দুর্গা বাহিনী, ধরাবো না। ওরা আমার দুর্গা বাহিনী, বলতে পারলাম? ওরা আমার দুর্গা বাহিনী। ওরা যা ইচ্ছা খিস্তি দেবে, যা ইচ্ছা অঙ্গভঙ্গি করবে। ওরা সোনাগাছির, আমিও তো এরকমই কিছু বস্তিবাসী, যার জন্য এখানে সেই ধরনের লাইভগুলো করছি। যা মানাচ্ছে না, আমার যেটুকু সম্মান ছিল সেটুকু আমি খুইয়ে বসছি, নিজের দোষে, কাউরির দোষে নয়, নিজের দোষে। ছি, আপনি আসবেন না দয়া করে লাইভে। আপনি আসাতে আরো দুর্গন্ধ ছড়াচ্ছে কন্ট্রোভার্সি জোনটায়। আর আসবেন না, আসবেন না এখানে। ওইভাবে বলার অধিকার আপনাকে কেউ দেয়নি বাবা মা তুলে কথা বলার। তাহলে আপনি কেন সবাইকে শিক্ষা দিতে আসেন যখন নিজেরই কোনো শিক্ষা নেই? আমরা তো আশা করেছিলাম, অনেক আশা করেছিলাম আপনার থেকে ভালো কিছু শিখবো। যখন দেখলাম ও বাবা, এ তো এদের থেকেও সস্তা, এটা একেবারে বাজারের ওই বেলায় পড়ে থাকা সবজি, এর থেকে আবার কি শিখবো? বরঞ্চ শেখাবারও অনেক কিছু আছে। ঠিক, দয়া করে আসবেন না লাইভ করতে। এটা কিছুতেই সহমত প্রকাশ করতে পারলাম না আপনার এই দুর্ব্যবহারে। আপনার দুর্ব্যবহারে কিছুতেই সহমত প্রকাশ করার জায়গা নয় এটা। আপনি যেটা করেছেন অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন। আপনি যদি নিজেকে না সংশোধন করেন, আপনি অন্যদের সংশোধন করবেন কি করে? তার আগে তো নিজেকে ঠিক হতে হয় না? বললাম যে সুসন্তান তৈরি করতে গেলে পিতা মাতা কি সু হতে হয়? বুঝতে পারছি। তাহলে আপনার গলদ দেখুন, আপনি নিজেকে দেখুন, নিজেকে সংশোধন করুন। অত্যন্ত অন্যায় করেছেন বস্তিবাসীর মতন ঝগড়া করে, জাস্ট লাইক এ বস্তিবাসী, জাস্ট লাইক এ বস্তিবাসী। আপনি কি ভেবেছেন এখানে সবাই আপনার হাতের পুতুল? আপনি এতদিন আসেননি, কোথায় ছিলেন?
তো কন্ট্রোভার্সি জোনটা তো আজকে নতুন সৃষ্টি হয়নি, এতদিন তো আপনি আসেননি, তখন কন্ট্রোভার্সিটা সুন্দর চলেনি। আপনি আসার পর থেকে নোংরামি শুরু হয়েছে। আর হ্যাঁ, আপনার ক্লায়েন্টদের এরকম যদি এখন যেখানে আছেন বা ভবিষ্যতেও তো কোথাও না কোথাও থাকবেন, আপনাদের কাজই দেয় 100 বার, সেখানে কোনো কথা নেই। কিন্তু বলবেন কন্ট্রোভার্সি মানে না ছুটতে, কন্টেন্ট না ছুটতে, হ্যাঁ, ওর মঙ্গলের জন্যই। ওর কেসটা লড়ে উঠে যাক, ও জিতে যাক, আর টিনুকে যাতা বলো, টিনু হেরে যাক। আপনি না মা, আপনার ঘরে তো সন্তান আছে, আপনি না স্ত্রী, আপনি না নারী, হ্যাঁ? স্বাধীন ভারতের স্বাধীন কথা ঢেবে উঠে বলছে, বা বা দেবী বা, ওই জন্য কিছু হলেই বরকে টেনে এনে বসাতে হচ্ছে। তুই কতখানি স্বাধীন সবাই জানে, তুই ঘরেই পরাধীন, তো বাইরে কিসে স্বাধীন হবি তুই? তারপরে তো বহুদূর কি বাদ দেশের কথা। ভাই তুই নিজের কথা ভাব, তুই নিজে কি কিছু হলে ইমোশনাল হয়ে যাচ্ছিস, বরকে এনে 2টো ভিডিও করেছিস বরকে এনে বসিয়ে, দেখ তো আর কে এরম করেছে। তাহলে বুঝতে পারছিস তুই কতখানি পরাধীন তোর নিজের কাছে, তুই নিজে। আগে এদেরকে ঠিক করুন, নিজে ঠিক হন, তারপরে নয় অন্যের কথা ভাববেন। আর এরম রেকর্ডিং সবাই করেছে, তাহলে সবারগুলো পাস করতে হয়, সবারগুলো করুন, শুধু বেছে বেছে একজনকে কেন ধরছেন? হ্যাঁ, মেনকা মাথায় দিল ঘোমটা আর বেছে বেছে করলো জামাই চিরকালের ল্যাংটারে ল্যাংটারে ল্যাংটা। হ্যাঁ, তাই তো হচ্ছে এখানে। দেখুন, আমরা কেউ কিন্তু শত্রু নই, কিন্তু কাউরি বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা রাখি, এবং সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কাউরির পাশে দাঁড়াবার। তখন পক্ষ নিরপেক্ষ দেখবো না, তখন মনুষ্যত্ব আগে দেখবো। আপনার মতন বস্তিবাসী নই ম্যাডাম, সমাজসেবিকা, থুরি 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 সমাজসেবিকা, বস্তিবাসী নই যে বস্তির মতন বাবা মা তুলে ঝগড়া করবো এখানে। ছি ছি, আর আসবেন না। আপনি আসলেই নোংরামি আরো 3 গুণ বাড়ছে, এবং আপনার ওই নোংরা নোংরা দুর্গা বাহিনী যা নয় তাই বলছে। চোখে পড়ছে না, চোখে পড়ছে না, না পড়েও দেখতে অসুবিধা হচ্ছে। কি বাহিনীগুলো তো আপনিই বানিয়েছেন, অন্য কেউ তো বানায়নি। ছি, যেমন রুচি তেমন ভাষা তেমন লাইভ। ছি 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 ছি, শুধু ধিক্কার জানাই আপনাকে। ছি ছি ছি, এরকম সমাজসেবিকার দরকার ছিল না। আসবেন না, দয়া করে দয়া করে আপনার লাইভ করা বন্ধ করুন। আর ক্লায়েন্টকেও বলুন যে তুমি কন্ট্রোভার্সি দিও না। টিনু নিজের মতো নিজে ভিডিও করে, মধ্যে মধ্যে কন্টেন্ট দিচ্ছে, এই যারা ডেলি ব্লগার তাদেরকে একটুখানি বোঝান। আর তার থেকেও বড় কথা, এদের নিয়ে এবার ভিডিও করা বন্ধ হোক, কন্ট্রোভার্সি করা বন্ধ হোক। 2 বছর হতে চললো, অনেক পয়সা কামিয়ে নিয়েছে এখান থেকে। একটু দেখুন, যারা নতুন নতুন এইরকম ডেলি ব্লগাররা আসছে এই নোংরামি নিয়ে, তাদেরকেও আটকান, তবেই তো বুঝবো আপনি একজন সমাজসেবিকা। আমাদের হাতে কন্টেন্ট পেলে আমরা কন্টেন্ট করব। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কি জাতপাত দেখবো? আমরা ভালো মন্দ দেখবো, আমাদেরও তো পেট আছে, আমাদেরও তো খেয়ে বাঁচতে হবে। আপনি তো আর কাউরির খাওয়া পড়ার দায়িত্ব নেবেন না, তাহলে কাউকে খাওয়া পড়ার থেকে আটকাতেও পারবেন না। কি ঠিক বললাম তো মনে হয় না? ঠিকই বলেছি, মোটামুটি ঠিকই বলেছি। কাউরির ভাত মারতে দিতে যখন পারবেন না, কাউরির ভাত মারার অধিকার আপনার নেই। সুতরাং একটুখানি খেয়াল করে চিন্তা ভাবনা করে কাজগুলো করুন, ভালো লাগবে। জানেন তো, সম্মান তো পাবেন না, আর সম্মানের ক্যাঁতায় আগুন। যাই হোক, ভালো লাগবে, ভালো লাগবে, এইটুকুই বলতে পারি। বিচার করলে সবার জন্য ঠিক করুন। আগে ধরিত্রীকে দেখুন, নাম উল্লেখ করে দিচ্ছি, কি নোংরা মহিলা, কি নোংরা মহিলা। ওর বাড়িতে কেউ নেই, যা নাই তাই ভিডিও করছে। কোথায় থাকে আপনার ভাষা? দিদি আমি কিন্তু শুনবো না, দিদি আমি কিন্তু বলবো, মানবো না বলে আপনাকে সাক্ষী রেখে ভিডিওগুলো করে। নোংরা মহিলা এখানে এসে নোংরামি ছড়াতে এসছে। জিউ সাহা 32, জিউ সাহা 16, জিউ সাহা 6, ক্যাঁতায় আগুন জিউ সাহার। ওর বয়স, ওর ডেট অফ বার্থ ধুয়ে আপনি জল খান, আমাদের কাউরির দরকার নেই। নোংরামি করছে, নোংরামি দেখছি, বলেছি, বলবো। প্রত্যেকের অধিকার আছে যা দেখবো তাই নিয়ে ভিডিও করার।
আপনি কোথাকার কে ভাই? আপনি আপনার সমাজের কাজ করুন, যান মঙ্গল কাজ করুন ক্লায়েন্টের, আর শিখিয়ে দেবেন এখানে কন্টেন্ট যেন না দেয়, শিখিয়ে দেবেন একটুখানি। ভাবতে গিয়ে না করে কিভাবে বস্তিবাসীর মতো রিপার সাথে ঝগড়া করলো, জাস্ট লাইকে বস্তিবাসী। ধরিত্রীকে উস্কাচ্ছে, তুই খিস্তি দে ওই আর এক সোনাগাছির, আর ইনি বস্তিবাসী। তো যাই হোক বন্ধুরা, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলাই বুদ্ধিমানের কাজ, তাতে এতে কোনো ঘোটালা থাকে না। যা দেখেছি তাই বলেছি, আর অধিকার আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং আগামীকালও এরকম ভিডিও নিয়ে চলে আসবো। কাউকে ধারবো না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণে জাগিয়ে দিয়ে গেছেন, সুতরাং আমরা তো ভয় পাবো না, কাউকে ভয় পাবো না। আমরা তো চুরি ডাকাতি করিনি, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। ভিডিও করো, যা দেখো তাই বলো, কাউকে ভয় পাবে না, এখানে কাউকে ভয় পাবে না। আর শুধু ভদ্রভাবে ধরিত্রীর মতন, এরকম ওই দুর্গা বাহিনীর ডাস্টবিনের মতন এরকম আরো একজন দুজন আছে, তাদের মতন আমরা ভিডিও করিনি কোনোদিন, করবও না। খিস্তিবাজ মহিলা, বাবা মা তুলে এমন ভাবে বস্তিবাসী পুরো একেবারে ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতন এখানেই রাখলাম। এটা মানিনি, মানবো না। যখন কেউ বিপদে পড়বে, যখন দেখবো কাউকে সবাই মিলে অ্যাটাক করছে, তখন তার পাশে অবশ্যই দাঁড়িয়েছি, দাঁড়াবো। গুড নাইট, টাটা।